৫৪ বছর ধরে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা থেকেই উন্নয়নের সূচনা হবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো দল বা পরিবার নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করা হবে। বরিশালের মেহেন্দিগঞ্জের আরসি কলেজ মাঠে শুক্রবার সকালে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতে আমির বিচার ব্যবস্থার সক্ষমতার অঙ্গীকার করে বলেন, সাধারণ মানুষ থেকে রাষ্ট্রপতি সবাই অপরাধ করলে সবার বিচার হবে একইভাবে। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এলে বিচার হবে সবার জন্য সমান। সাধারণ মানুষ অপরাধ করলে যেমন বিচার হবে, রাষ্ট্রপতি অপরাধ করলেও একই বিচার হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াতে আমির বলেন, দুর্নীতির হোতাদের আইনের আওতায় আনা হবে এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, আমরা দুর্নীতির ডালপাতা ধরে টান দিব না, আমরা জড়ো ধরে টান দিব, চাঁদাবাজি করতে দেব না, চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই সময় নারীদের নিরাপত্তা প্রসঙ্গ টেনে জামায়াতে আমির বলেন, দেশের মা ও মেয়েদের সম্মান রক্ষায় জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে। একই সঙ্গে অতীতের দলটির উপর নির্যাতন, গ্রেপ্তার ও নিষেধাজ্ঞার কথাও তুলে ধরেন তিনি। আমির বলেন, জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। আমাদের সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, তবুও আমরা জনগণের পাশে থেকেছি। আগামী ১২ তারিখ ভোটকে গণভোট হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। এরপর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন, এই বাংলাদেশই থাকবে, তবে তার চরিত্র বদলে যাবে। এটা হবে গণমানুষের বাংলাদেশ। ধর্মবর্ণ কিংবা দলীয় বৈষম্য ছাড়া যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন জামায়াতে ইসলামীর আমির। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।